তবে আমি আপনাদের কাছে নবীর মিলাদের আলোচনা করার আগে এই বিশাল জনসমগ্রকে একটা কথা জানিয়ে কিছু মানবী সেটাকে কিন্তু মিন্টু ভাইকে বলো না জনগণ চাইছে গোটা সেটা করবো না কেন আমরা দুনিয়া থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি এই নবীকে বন্ধ করা থাকবে অনেক ষড়যন্ত্র তবে প্রশাসন তারা কিন্তু আইনের পথে চলেছে তারা বলেছে সবার অধিকার আছে কেন মুসলমানরা তার নবী আলোচনা করবে না তাদের অধিকার আছে এই প্রশাসন বন্ধুরা আমাদের সহযোগিতা এবং আইন অনুযায়ী যারা কাজ করেছে আপনারা জানেন কি জানেন না গত রাত্রিরে পর্যন্ত এই গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে খাওয়ার জন্য আমাদের রাত্রিরে খাবার করে বিরিয়ানি হাড়ি চুরি করে নিজেদের তৈরি করে আজকে বন্ধ করার নাটক তৈরি করে
ছিল এই ভাই বলছেন বাবা আমার অনেক সহযোগী কেটে খারাপ লেগে গেছে কথা বলে আসছি তুমি মনে হয়েছে আরে কি করা যাবে আমরা এভাবেই আজকে ইনশাআল্লাহ চালাবো আমিও আসুন আমার নবীর মিলাদের কথা আলোচনা করবো প্রথমে যে বিষয়টাকে জানিয়ে দিলাম আপনাদের জি না জি না দেখতে চাইছি সুলতান সুলতান আজহারের হুজুরের রুহানি আওলাদ অর্থাৎ আমরের সারা হাত বন্ধ করে তুলবে আমরের হাত ভাঙবে একটু হাত ভাঙবে ক্যামেরাওয়ালাদের বলবো দেখাও এটা ঈদের মিলাদ নবী করছে আমরা কাপড় পরছি আমরা কাপড় পরছি আমিও কাপড় পরছি এই অসুবিধা আছে তিনি আমাদের কিনা বেঁচে তো কিনারা কাপড় পরছিরা আজকে ঘুরে আলোচনা করছে আসুন আমি একটু ঘুরে আমার কিছু কথা আপনাদের শোনা নাই আজকে 1000 বছর আগে পুরোপুরি পৃথিবী আমার হাবিব সাল্লাল্লাহু আসার আগে আইয়ামের মধ্যে দিয়ে দিয়েছিল পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি মনোভাবী মারপিট দাঙ্গা শান্তির পাইগাম মানবতার পাইগাম ইনসাফের পাইগাম মানুষকে দেখে আমরা পাইছি কারণ আমার নবী শান্তির পাইগাম দিয়েছে ইনসাফের পাইগাম দিয়েছে মানবতার পাইগাম দিয়েছে আমার নবী সংস্কৃতির বার্তা দিয়েছে আমার নবী ঐক্যের বার্তা দিয়েছে আমার নবী খোদাটা মানুষকে খাওয়া শিক্ষা দিয়েছে আমার নবী বাবাকে পায়ে চলে জান্নাত মাকে জান্নাত নিয়েছে আল্লাহ নবী এসে ওই নামের ঘরে জান্নাত বানিয়ে দিয়েছে শুধু জান্নাত নয় জান্নাতে মায়ের মানবতা নবী করে বলেছে আমরা নবীকে থাকার জন্য আমাদের অনেক ভয় হবে জিন্দগিটাই তো হুজুরের জন্য আমরা তো জন্মই হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দগি গিয়ে দেবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে কি করতে এসেছিলেন পৃথিবীর বুকে যে অনাথ যে অত্যাচার যে জুলুম যে রাহাজানি যে মুখী যে দাঙ্গা যে ফাসাদ যে অত্যাচার ছিল সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমার নবী এসেছিলেন এই
আমাদের আজকে বলবো এই দিবসে আপনারা এসেছেন, এটা আপনারা এসেছেন শিবনের না হলো এই সামান্য কিছু রাত্রে বিভিন্ন জায়গাতে এই আশপাশে বিশেষ করে আমার অনেক অনেক আশা ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় আসতে হওয়া হচ্ছে কিন্তু এরা হারাবার পরও আমাদেরকে বিজেপি নির্বাচন পারবে পেরেছিল যুগে যুগে এইরকম আমাদের চেষ্টা করবে যেকোনোভাবে আমাদের থেকে কিন্তু তারা যতই চেষ্টা করো আমরা ভুলকে দিল থেকে করে পারবো না। হুজুরের ঠিক আমরা আমাদের শিখেছি, হুজুরের শিখেছি, হুজুরের ইনসাফ শিখেছি, হুজুরের ইনসানিয়ত শিখেছি, হুজুরের হাতকে শিখেছি, হুজুরের মানবতা শিখেছি, হুজুরের শরীয়ত শিখেছি, হুজুরের ইনসাফ শিখেছি, হুজুরের মাতৃভূমিকে ভালোবাসা শিখেছি, মাতৃভূমি সর্ব ধরনের মানুষ, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাঙালি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে তাকে ভালোবাসি আমরা। কেন ভালোবাসি? আমাদের যে এমন নবী সর্ব ধর্মের মানুষকে দিয়েছে। মানুষকে ভালোবাসো, মানুষকে প্রিয় করো, মানুষের সাথে মানুষের সাথে দাঁড়াও। তাই আমরা সেই হুজুরকে কখনো বলতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর জমিনে ইতিহাস হলো মানুষকে জেলতে করে দেওয়া হতো, এমনকি কলমা সস্তা হলে তার বাবারাই তাকে জেলতে করে দিল। আল্লাহ নবী এসেছে সেই নারীর ঘরে মাথা চামড়া করে দিল। আমার মায়ের যারা সোশ্যাল মিডিয়ায় ঘুরে চলছে আমাদের ঘরে বাবেরাই জেলতে করে দিল। আল্লাহ নবী এসে বললেন না, হে দুনিয়ার মানুষেরা নারীদেরকে জেলতে করে দিও না। তারা বলতে লাগলো নারী হলো তাই তাদেরকে পিছিয়ে থাকলে আল্লাহ নবী বললেন না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এসেছি, তোমার মধ্যে মেসেজ দিচ্ছি তার ঘরে প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিবে। হে দুনিয়ার মানুষেরা একটা করতে গিয়ে পরপর দিন দিয়ে নারী কোন বাবার হয়, এর মানে আল্লাহ নবী বললেন ওই নারীর আপা, ওই নারীর বাবা। আর মুহাম্মদ তুই আমল বলে দেখিয়েছে এরকম পাশাপাশি আল্লাহ জান্নাতে দেখবে। কখনো অবজ্ঞা করবেন না, মায়ের কাছে কখনো অপমান করবেন না, মায়ের কাছে প্রিয় করো, মায়ের কাছে ভালোবাসো, নারীদের সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইন শুরু হয়েছে, আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে ঘরে দেওয়া হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এই মুসলমান গোলামরা, এই নারীর গোলামরা আমরা জীবন মনে হলো নারীদেরকে বাঁচাবো, নারীদের উপর জুলুম বন্ধ করবো, নারীদের উপর অত্যাচার বন্ধ করবো। অঙ্গীকার হবে হাতে শাস্তি দেবো, যেমন নারীদের দেশে জুলুম বন্ধ করবো। এটার নাম হলো ইসলাম। এখন যদি কারোর মধ্যে ইসলামের সামান্যটুকু জ্ঞান না থাকে আমার আলোচনাকে শেষ করে রাজনীতি করছে। শুনছেন না? রাজনীতি করলাম সেই ঘাটা চাল করবো, এসে বলবো
আর এসে আমি এতটুকু বলি, আমার এত সাহস আছে, আমার বাড়ি করি কেন আমি একটা জিনিস বলি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা যায় দিয়েছে। তো ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন জাহানের সুলতান, কোন জাহানের সরদার, নবীদের নবী, তিনি না আসলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। হযরত আদম রাসূলুল্লাহ আমাদের আল্লাহ যারা করে দিই জোরে বলে প্রত্যেকটা মানুষের আল্লাহ যারা সে যে ধর্মেরই হোক, বাপ আদম মা হাওয়া, এই দুজন নিয়ে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে, এই দুজন নিয়ে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি যখন আল্লাহ তাআলাকে সৃষ্টি করলেন তিনি মাথা তুলে দেখছে আল্লাহ তাআলার আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সাল্লাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে না স্ত্রী আছে, না আপনি কারো ঘরে পরিবার, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেছে আদম রে এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এ আদম তোমাকে আমরা সেই নবীর উম্মত, আমরা বলছি আমরা সেই নবীর উম্মত, যে নবীর জন্য কুল কায়নাত আল্লাহ বানিয়েছে সেই নবী পাক এই মাসে তারবারি সোমবার পুরো পৃথিবীতে সম্মানী সভ্যতা ইনসানিয়া নারী মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। এমন করে যারা ক্ষমতা ধরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরিব মানুষদেরকে বাঁচিয়েছে। গরিবদের জন্য আল্লাহ নবী আল্লাহ নবী মুসলিমদের জন্য মার হয়েছে, গরিবদের জন্য মার হয়েছে, ইনসাফের প্রতিষ্ঠিত করতে হয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পৃথিবীর যারা মৌলুদ দাবি করে আজকে সমাজের জুলুম হবে, গরিবের অত্যাচার হবে, মানুষের সরকারের অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত দিয়ে বসে থাকতে পারি না। আমার নবী এসেছে, আমার নবীর আদর্শকে পৃথিবীর ঘরে ঘরে আমাদের এগিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে জুলুমকে বন্ধন জন্য লড়াই করতে হবে, যেখানে আমার খেয়াল হবে মানুষের হক অধিকার লড়াই করতে হবে, যেখানে নারীদের উপরে অত্যাচার হবে ওই নারীদের অধিকার লড়াই হবে, যেখানে দেশের জন্য হবে দেশের জন্য লড়াই করতে হবে। আমার নবী দিনার নবী হই নবুয়তকে ভালোবেসেছে, নবুয়তের জন্য লিখেছে, তাহলে রাসূলের সুন্নাত হলো দেশের ভালোবাসা। এই মেসেজগুলি আমরা রবিউল আউয়ালে সাথে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলো মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী গল্প করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা ভাইরা তারা আমার নবীর আগমন পর্যন্ত অনেক আলোচনা করেছে না করেনি। আমি এক ছোট আলোচনা করছি। মন মুসলিম আমরা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আব্দুল্লাহ যিনি আমার নবী বাবা এবং হযরত আব্দুল মুত্তালিব যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। শুনছেন আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত মুহাম্মদ রাসূলের বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওখান থেকে আম্মা আমিনা করে মুবারকে চলে গেলেন। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র এলো, আমার
শরীরে একটা নূর জ্যোতি রোশনি দিতে লাগলো শুধু এটা আমার আমার শরীর থেকে একটা খুশবু বেরিয়েছে যে খুশবু আগে কখনো শুনিনি এই খুশবু নবীরা আস্তে 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 বাড়তে লেগেছে হে যুবকেরা তোমরা বাবারা আমার নেতা আপনাদের নেতা তোমরা জানেন আল্লাহ কি নিয়ামত করেছেন নেতা হযরত যত দিলে খুশবুটা বাড়তে লেগেছে ওই খুশবু ছড়াতে ছড়াতে পুরো মহানবী করে চলে গেল মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল আমি না এ আমার ভাই থেকে আমি না এ আমার কথা থেকে জানা এত মজার খুশবু মজাই মজাই বলে আমাদের জানা আমি না এত থেকে এই খবরটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দাদা কানে খবর পৌঁছে গেল রাসূলের পাশে দাদা নবী পাকের দাদা জিজ্ঞাসা করলেন এই যে সমাজের মধ্যে একটা আলোচনা উঠে লেগেছে আমি এমন একটা আলোচনা এমন একটা খুশবু ব্যবহার করে যে খুশবুটা এই মহাজনী দূরের কথা সামসিয়া বিভিন্ন জায়গায় ব্যবসা করে যায় কোনো জায়গায় খুশবু পাওয়া যায় বলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ হুজুরের খবর আমার রাসূলের রাসূলের বিদায়ের শুরুতে কথা বলতে লেগে ডক্টর সুশান্তকে জিজ্ঞাসা করছে ওই সময় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিজা তিনি বলতে লেগেছেন যে হ্যাঁ আমিও এই খুশবু পাই যখন আমরা গোসলখানায় যাই ওই গোসলখানা থেকে যখন আমি না পাই আমি যখন যেন গোসলখানাতে ঢুকি যেন মনে হচ্ছে আদরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গিয়েছে আল্লাহ নবীর কাছে যান হযরত রাসূলের মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাকেন দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে পাও খুশবু তুমি কোথা থেকে পাও আল্লাহ নবী আমরা ওই সময় থুতু মোবারক জমিনে ফেললো ওই থুতু ফেলার সাথে সাথে ওই থুতু মোবারক থেকে খুশবু বেরোতে লেগেছে আল্লাহ নবী আমরা বলতে লেগেছে আমার রাজা এই খুশবু আমি না পাবি না এই খুশবু আমার গোপন যিনি রয়েছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু আরে বলুন সুবহানাল্লাহ আমি হাজির আছি কার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য বলুন সুবহানাল্লাহ তো ভাইরা আমার এই কষ্ট করে আপনারা যে পরিশ্রম করছেন ধৈর্য ধরছেন এটা অত্যন্ত আনন্দ খুশির বিষয় এখানে আমি আপনাদের ঘরে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে কওলটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবীর মিলাদের মাহফিল আলোচনা করছিলাম আমার নবীর আগমন বিষয়ে আলোচনা করছিলাম আল্লাহ নবী এই পাশে ডাকছিলেন আল্লাহ নবীকে দেখে আমরা দাঁড়িয়ে সালাম দিলাম নবী আমার ওই মাহফিলে এসে হাজির হলেন আল্লাহ নবীকে আমরা বললাম হুজুর আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন একটু হাজির হন আল্লাহ নবী বললেন অবশ্যই হব তোমরা কি আলোচনা করো আল্লাহ নবী কথা হযরত আব্বাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে লেগেছি আপনারা শিশুবেলার কথা, মিলাদের কথা, মাওলুদের কথা। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, এ সাহাবা শোনো, ওয়াজাবাত শাফাআতি, আমার শাফাআত তোমাদের জন্য আছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর এটা আমার জন্য, আমাদের জন্য না, যারাই মিলাদ করবে। আল্লাহ নবী বললেন, কিয়ামত পর্যন্ত শুধু ঘটক নয়, পৃথিবীর যে কোনো জায়গায় আমি রাসূল আমার শিশুবেলার আলোচনা মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিলে যারা আসবে তাদের জন্য আমি শাফাআত জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমাদের মাথা যেতে পারে যে আমাদের মতো অনেকে আছে ঠান্ডার সরাসরি রাস্তায় চলছে, আরে কোন রাস্তায় চলছে, কিন্তু হুজুরের ভালোবাসায় আল্লাহকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়াদা করে হাজী বানিয়ে জান্নাতি বানাবার সুযোগ বানাতে পারে না। আরে আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত সুর ছিল হাবিব আজমি, তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাসে দেখেছি হযরত বিশাল হাবিব এমন করে বিশাল হাবিব সারা সম্পর্ক একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ বিখ্যাত ওলি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি জানি আপনাদের অনেক কষ্ট হতো, তাই জন্য এই অবস্থায় কষ্ট হতো নাকি? তো যাই হোক, আপনাদের দেখে আমার নিজের মায়ের অবস্থা আমারও বলতে কষ্ট হতো। কথা বুঝে আসছে যারা হুজুরের মিলাদ আমরা এসেছি, আল্লাহ আমাদের আলোচনাকে, আমাদের মেহনতকে, আমাদের বসাকে, আমাদের মজলিসকে আল্লাহ কবুল করে সাজা হিসাবে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু হুজুরের ভালোবাসায় আদরের সাথে আমরা সালাম দেব। ইয়া নবী সালাম। মাইক প্রেশার দিলে মাইক দিয়ে যাচ্ছে। আমি তোকে ভালোবাসি, ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, মানুষ খারাপ হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে কুকুর যখন হয়ে গেলে ঘাস খায়, কুকুর যখন হয়ে গেলে ঘাস খায়, জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর কোন মুসলমান নবী ঘুষ খায়, মানুষের ছেড়ে খায়, জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এটা মাথায় রেখো। তো ভাইরা আমার, কেন্দ্র সরকার ক্ষমতা করে ওয়াকালুদ্দিন কালা কানুন তৈরি করছে, তার আগে আমাদের লড়াই চলবে। এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালাকানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, রাজধানী বাঙালির ঘরে, বাংলার মানুষের ঘরে নবীর গুলামদের ঘরে জানতে চাই আমার মর্মের মাদ্রাসার অবস্থান ইতিহাসে পেছানো বন্ধ। কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে, ওই লড়াই যদি বাংলার গায়ে লড়াই হয় তার নাম মনে করে আমার ক্ষমতা আছে, আমি কষ্ট দেবো না, আমার মাথার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে পুরো জানিয়ে নি তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়ো, তোমার বিরুদ্ধে ইমানের
আমরা কিনা বেরিয়ে আজ আমি আপনাদেরকে বলি এখান থেকে একটা শাস্তি দিন আগামী দিন বর্ষাকালে যাওয়ার পর আমার সচিব চলবে আমি কলকাতা ব্রিগেড একটা ওয়াকফ বাঁচাও দেশ বাঁচাও মানুষের অধিকার ফিরিয়ে দাও এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো আপনারা কি কাঠের পয়সা খরচ করে মখাবের জন্য দেশের জন্য যেতে রাজি আছেন কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ ওখানে বারবার আন্দোলনের চাপ সেখানে বাড়বে বাংলায় ওই আন্দোলনের প্রভাব বাড়বে এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে মাথা যত বাড়বে ভিড় যত প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে যেমন ওই সরকার বিরোধী আইন হয়েছিল কৃষক আন্দোলন করেছিল কেন্দ্রীয় সরকার আইন বাধ্য হয়েছে আইন বাতিল করতে বাধ্য হয়েছে আমরাও যদি আন্দোলনের আন্দোলনের মাথা ভিড় তাহলে আমাদের আন্দোলন করেছে এই কানুন এই আইন কেন্দ্রীয় সরকার ফিরিয়ে নিয়ে বাধ্য হবে মনে রাখবেন আমাদের থেকে আল্লাহ দিনের জন্য মাদ্রাসার জন্য আমাদের লোক আমাদের পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে কেন আমরা 26 জানুয়ারি আমার দেশে পাওয়ার দেখানো হয় এই তো নাকি দেখানো দরকার আছে না কারো উন্নতি হয়েছে দেশে যদি চুলকোনা হয় আমরাও দেখে দিই চুলকোনা নিয়ে দেবো আমরা রেডি আছি ঠিক না কেমনই দেশের মধ্যে যারা রয়েছে আমাদেরকে তাড়িয়ে দেবো আমাদেরকে করবো আমাদের একবার পাওয়া দেখানো দরকার আছে না 25 লক্ষ যুবকের একটা ভিড় হবে সেখান থেকে আবার বাড়বে কারো দয়াতে আমরা নয় দেশ আমাদের ছিল আছে থাকবে এই দেশের সভা থাকবে অন্য উপরে প্রয়োজন করবো আমরা মুসলিমের কাছে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো ঠিক তেমনই আমার মুসলমান ভাষা আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ আওয়াজ তোলে আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবো লড়াই করবো ঠিক না বেরিয়ে মনে রাখবেন এখানে আরেক কথা বলে যাচ্ছি এই যারা আরেক জিনিস আমাদেরকে দেবে কে মুমিন মুসলমান কে মুনাফিক মুসলমান জানা যাবে না বেরিয়ে যাচ্ছি মুসলমানটাতে আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং গেল জানবে মুসলিম সুরাতে বেঈমান ওই কাকারগুলো চেনে রাখতে হবে সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব ঠিক না সাহাবাদের সুন্নাত করে আমল করা দরকার আছে না আসেন আর কথা অনেক শব্দ হচ্ছে আপনাদের যদি ভাব হয় আমি বুঝে যাচ্ছি আর এরও অবস্থা ভালো হয় যাই হোক আসেন আমাকে একটু সালাম করিয়ে একটু দোয়া করবো ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
যেখানে আপনি কোরআনে বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আমার ফজলকে আমার রহমতে খুশি বানাও এরা খুশির মাহফিল বানাতে এসেছে এরা আপনার শুকরিয়া মাহফিল করতে এসেছে আপনি এদেরকে আপনার হাবিবের উম্মত করেছেন আমাদেরকে এই শুকরিয়া কখনো আমরা শেষ করতে পারবো না আল্লাহ এই কবুল করে নিন আল্লাহ আল্লাহ এই কবুল করে নিন আল্লাহ এই কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলে আগত ভাই মা বোন পরিবার বাচ্চা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে নেককার করে ন্যায় করে সত্যের প্রেমিক করে মানুষের প্রেমিক করে আল্লাহ ইনসাফ প্রেমিক করে দেশ প্রেমিক করে সমাজের সর্বধর্মের গরিব মানুষ একে অপরের জন্য আমরা মানব বন্ধনে মিলেমিশে থাকতে পারি আল্লাহ যে যা ধর্ম করবে কিন্তু আমরা মানুষ আমরা যেন মিলেমিশে থাকতে পারি একে অপরের হিসাব কখনোই না করি এই ভাতৃত্ব এই ভালোবাসা আমার হুজুর যে আদর্শ আমাদের রেখেছে সেই আদর্শ অনুযায়ী চলা উচিত আল্লাহ আল্লাহ আমার সুলতান আল হুজুরের হুজুরের এই দোয়া নেবে এই আমার বাসির উপর আমরা কবুল করুন আল্লাহ এই ভাঙনের দীর্ঘদিন ধরে হাজারো চক্রান্ত চলছে এই ভাঙনের মধ্যে ঘর বাড়িকে ভেঙে উচ্ছেদ করে ইয়াদের নামে জমি দখল করে বড় বড় কর্পোরেটের হাতে বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে আল্লাহ
ঘর বাড়িতে পরিবার নিয়ে বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকা তৌফিক দিন আল্লাহ। আজকে এই ভাঙড়ে ভাঙড়ের ফটো করে আজকে এই হাজার লক্ষ মানুষের জনসমর্পণে যে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেককে সুস্থ হবে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলে বিভিন্ন রকম টাকার পরিকল্পনা হয়েছে, এই মাহফিলকে ফাসাদ দিয়ে বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলকে বিভিন্ন পায়ে ঝগড়া করে মারপিট লাগিয়ে কেসে আউটসাইড নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। তারপরেও আমার কাছে প্রশাসন সংগঠনের মধ্যে থেকে যারা আইনকে মান্যতা দিয়ে আইনের রাস্তায় চালিয়ে আজকে আমাদের ঘরে নবীর মিলাদ মাহফিলে সুব্যবস্থা করে দিয়েছে। ওই প্রশাসন ঘরে আপনি সুন্দর ভোজ দান করবেন, যাদের পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখবেন, তারা জালিমের চক্রান্তকারীকে সক্ষম করে প্রাণ দিয়ে নিরপেক্ষতার কাজ করেছে মারি। এর জন্য তাদেরকে আরো কামিয়াবি দেবেন, দুশ্মনী থেকে ওই প্রশাসন ঘরে নিরাপদে রাখবেন, ভালো রাখবেন। আরো আমার দেশে আপনার সুন্দর রাখুন, আমার দেশের ধর্মের মানুষকে নিরাপদে রাখবেন, আমার দেশের ভূমিকে নিরাপদে রাখবেন, আমার দেশের সর্বসাধারণ মানুষের মধ্যে মহব্বত দেন, আমার দেশের শান্তি উন্নতি দেন, আমার দেশের বিদেশি সংখ্যাকে হেফাজত করে, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে রাখবেন, সুন্দর জীবনে রাখবেন। আপনার কাছে দোয়া চাই, আমার দেশের ইসলামের অনুসারীরা তাদেরকে স্বাধীনতার সঙ্গে পালন করার রাইট আমার দেশের সংবিধান দিয়েছে, ওই রাইটটাকে কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিয়ে মুসলমানদের অধিকার কেড়ে নিতে চাইছে। কেন্দ্রীয় সরকারের এই বিরোধিতা খতম করে দেন আল্লাহ, আল্লাহ কেন্দ্রীয় সরকারের এই বিরোধিতা খতম করে দেন আল্লাহ। আমার কাছে সাহায্য চাই, আমার রাজ্যেও যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেন আল্লাহ, রাজ্যের মানুষকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ, রাজ্যের মানুষকে সুন্দর জীবন দেন আল্লাহ। আজকে সব ভাইরা আমার কাজের জন্য বিভিন্ন রাজ্যে পড়ে আছে, বিভিন্ন সময় শেষ হয়ে আসছে, আল্লাহ তাদের জন্য নিরাপদে রাখেন, তাদের পরিবারের নিরাপদে রাখেন, বিদেশে যারা আছে বাইরে আছে তাদের জানমাল হেফাজত করে, যারা দেশের মধ্যে বিভাজন লাগাচ্ছে তাদের হাত থেকে এ আল্লাহ সংস্কৃতি হেফাজত করে, দেশকে হেফাজত করে, আমার ভাই জান হেফাজত করে। বিশেষ করে আমার ভাগনের ভাই আজকে আন্দোলন করতে গিয়ে ৩,০০০-এর উপরে ছেলে ছিল, আল্লাহ যারা জামিন হয়েছে আল্লাহ তাদের এই লড়াইটা কবুল করুন আল্লাহ। আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, কিন্তু আপনার কাছে আমরা করি না, আপনার কাছে সুযোগ করি না, আপনার কাছে সুযোগ করি না আল্লাহ। আপনার মনের ভুল মাফ করে দিয়ে এই যুবক ছেলেগুলোকে হাজী বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চাকরি বানিয়ে দেন, মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, এদের ব্যবসা বাণিজ্যের কারবারে আল্লাহ সমাজ জাতি মানুষের সেবা করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে দেন। আমার নলেজ আপনি কবুল করে দেন আল্লাহ। মানুষের জন্য সমুদ্রে কিছু মারি ছোট ছোট বাচ্চারাও আছে, নজওয়ান যুবকেরা আছে, দূরে মা বোনরা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি লোক শুনছে, বাইরে শুনছে, আল্লাহ আল্লাহ আর পছন্দ হবে না, আমার সবচেয়ে নলিকে কবুল করে না। আমার ছোট ভাই নওশাদ আজ পরিবারের কথা বলতে গিয়ে জালিমের বারে হচ্ছে, অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি দিতে হচ্ছে, মুসলমানের কথা বলতে গিয়ে তার মাথা কাটতে হচ্ছে। হে আল্লাহ আমার ভাই আপনার বান্দাদের মানুষের সাথে সেবাই হয়েছে, আল্লাহ তাকে সাহায্য করে পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের প্রত্যেকটা শাস্তিকে কবুল করো, তাদেরকেও বিজয় দাও, তাদেরকেও মানুষের সেবক বানাও, জালিমদের বিরুদ্ধে লড়াইয়ে আরো উৎসাহিত হওয়ার তৌফিক দাও। হে আমার আল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়িয়ে মুসলমানদের সাথে গিয়ে এই ভাঙড় সহ বিভিন্ন জায়গায় অনেক ভাইরা শহীদ হয়ে গেছে, তারা মারা গেছে, তারা চুরি করার জন্য মরে গেছে,
তাদের গুন্ডাগুলো তাদেরকে মেরে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, তুমি সেই ভাইয়ের পরিবারের অন্তরে শান্তি দাও, তার বাবাকে শান্তি দাও। তুমি তোমার থেকে বলতে পারে আখিরাতে উঁচু মাকাম দিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফেরাউনের বরবাদির জন্য আল্লাহ, কিন্তু আমার সময় থেকে ভালোভাবে দেরি হলো, ফেরাউন আমাকে মিলিয়েছে। আমরা দোয়া করি আমাদের দেশে আমাদের রাজ্যে যারা ফেরাউন রয়েছে, ফেরাউনের সাইরা মানুষের পরিণত করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তোমার মধ্যে আছে মালিক, তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাটা পরিষ্কার করে দাও আল্লাহ। আমার রাজ্যে একদল লোকেরা মুসলমানদের গান গাইছে, মুসলমানদের মারবে বলছে, মুসলমানদের দাঁড়িয়ে বলছে, তাদেরকে মেটাবার চেষ্টা নয়, তোমার বংশে তোমার নবীর বংশে ওই আঘাত রাস্তার পিছনে গাড়িগুলো লেগেছে। এই গাড়িগুলোকে রাস্তাঘাটে ঘাটে বিড়ালের আগে মরণ দাও আল্লাহ। বুঝতে পারে হতে পারে তোমার মাঝে দেখতে চাই মালিক, জানি তোমার ফয়সালা তোমার চাই মতো হবে, কিন্তু তোমার মাঝে ভিক্ষা চাইছি, তোমার নবীর গুনাহ তোমার মাঝে ভিক্ষা চাইছি। বাংলার ভাষা তুমি বাঁচাও আল্লাহ, বাংলার ভাষা ঘর ঘর মানুষের জন্য হয়ে যায়, ইয়াদের নামে এদেরকে যেন ঘর ঘর দাঁড়িয়ে না হয়। হে আল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আলীদের ধরো, সুলতান আল্লাহ আলীদের সাথে আমার মাঝে বাঁচাও আমিও আপনার আপনার আমার মা আগে আমার গাড়ি অবশ্যই আমি আমার নবী কুহার ভাবতে বলেছিল তুমি আগে নয় আল্লাহ সাথে আছে, তোমার হাবিবের সেই দেখানো রাস্তা আছে, আমিও বিশ্বাসী মালিক আমি আমার সাথে আছে, আমি আমার ভয় ঘুরে বেড়াই, আমার হিফাজত করবে, জান হিফাজত করবে, লোক হিফাজত করবে, কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয়, আমি দেখি তোমার দিনের যে সুন্দর সাথে আছি মালিক, তুমি সাথে তুমি আমার খুলে দাও কিন্তু হায়াতের মালিক আপনি, আপনি এদের লম্বা হায়াত আল্লাহ, জীবনে অনেক ভুল আছে আল্লাহ, এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ, এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ, কিন্তু দাদা নবী দুশমন নয় আল্লাহ, এরা দাদা নবী দুশমন নয় আল্লাহ, যদি নবী দুশমন হলো তাহলে মেরাজা নবীকে আসতো না, সাক্ষাৎকার আমার বান্দাবাদ বলবো না, সাক্ষাৎকার আমার বান্দাবাদ বলবো না, হাবিবি রাজা আমার বান্দাবাদ বলবো না, লক্কাই ইয়া রাসূলুল্লাহ বলবো না, আপনার নামে আমি রাখা সারা করব না। হে আল্লাহ, এটা ওই জালিমদের মতো এরাও পিছনে বসে মাহবুবকে বদ্ধ করার প্রধান লক্ষ্য, এরা কাজ করে মালিক, এরা পাঁচ হাজার ছেড়ে দিয়ে কষ্ট করে এত ভুল করে এই দিনের মধ্যে জড়বে ঠাসাঠাসি করে আল্লাহ তোমার হাবিবের নামে মারিয়েছে, এখন তোমার কাছে হাত পেতেছে। হে আল্লাহ, কবুল করে নাও আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশে সম্মানিত দিয়েছো, নবীর সাথে কবুল করে নাও, বংশের সাথে কবুল করে নাও, ইমাম হাসান হুসাইনের সাথে কবুল করে নাও, আপনার জান্নাতের সাথে কবুল করে নাও, ওকে সাথে কবুল করে নাও, হযরত জামানের সাথে কবুল করে নাও, সুলতান গরিব নওয়াজের সাথে কবুল করে নাও, সুলতান আজকালের সাথে কবুল করে নাও। হে আল্লাহ
খুশি আমি আল্লাহর কাছে কবুল করে নাও আল্লাহর কাছে হুজুরের কাছে কবুল করে নাও আয় আল্লাহ হুজুরের কাছে কবুল করে নাও ওসিলার বড় বড় নাও হুজুরের কাছে কবুল করে নাও আয় আল্লাহ আপনি রহমান রহিম আপনার নামের কাছে কবুল করে নাও আপনার হাওয়া ভারে ভারে রেখে যাচ্ছে এদের সুন্দরভাবে ঘরে চলতেছে তাই তাইরা অনেক সন্তান করবে আল্লাহ সব সন্তানকে খান থেকে এদের পাঁচ ছেলে মেয়ে সবে আর আল্লাহর কাছে সেই শেষ আশা তুমি যতদিন মানবো আল্লাহ তুমি আমাকে যে হকের পক্ষে তোমার দিনের সাথে বেশি করে এই যে কামনা করো আমার ছোট ভাই ভাই নরসাকে ওই দিক আমি করো কবুল করে আল্লাহ আমিন 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 বারবার লা ইলাহা